নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে চট করে লাইক করবেন, পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আপনারা দয়া করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবার কাছে আপনারা শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে। দয়া করে শেয়ার করবেন এবং লাইকটা করে দেবেন। আজকে সকালবেলায় আমরা হায়ার সেকেন্ডারি ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা 3 জেলাতে আমরা বলে দিয়েছিলাম। তার মধ্যে কাছাড় জেলাতে আর্টসের যে পাশের যে হার, সেই পাশের হারটা কম আর্টসের দর্শকবৃন্দ। তো এখন আমি আপনাদেরকে বলে দিই, সারা আসামে একটা জিনিস লক্ষণীয়, যেটা সবার চিন্তা ভাবনা করা দরকার। ছেলে ছাত্র থেকে, মানে সেই পুরুষ ছাত্র থেকে মহিলা ছাত্রীর পাশের সংখ্যা বেশি, মেল থেকে ফিমেল স্টুডেন্টের পাশের সংখ্যা বেশি, মানে ছেলেরার থেকে মেয়েদের পাশের শতাংশটা বেশি দশমিক। সেটা আমি আপনাদেরকে বলে দিই। আর্টসে সারা আসামে পুরুষ পাশ করেছে, মানে ছেলে ছাত্র যারা তারা পাশ করেছে 76.10%। সেই জায়গাতে ফিমেল ছাত্রীরা আর্টসে পাশ করেছে 81.96%। কমার্সে মেল পাশ করেছে, ছাত্ররা পাশ করেছে 80.41%, ফিমেল ছাত্রীরা পাশ করেছে 82.67%। সায়েন্সে ছাত্ররা পাশ করেছে 89%, ফিমেল ছাত্রীরা পাশ করেছে 90.80%। ভোকেশনালে ছাত্ররা 72.42%, ফিমেল বা ছাত্রীরা পাশ করেছে 76.74%। ছাত্রের তুলনায় ছাত্রীর পাশের সংখ্যাটা অনেক বেশি। এই যে রিপোর্ট মতে বোঝা যাচ্ছে, মেয়েরা এখন বেশি পড়াশোনাতে মনোযোগ দিয়েছে ছেলেদের তুলনায়। সেটা কিসের কারণে হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। এবং এই বিষয় নিয়ে কি ছাত্রদের, ছেলেদের কি চিন্তা ভাবনা করা দরকার কি না, তাদের গার্জিয়ানের চিন্তা ভাবনা করা দরকার কি না, সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। আমাদেরকে নিশ্চয়ই কিন্তু জানাবেন কি মনে করেছেন আপনারা, কেন মেয়েরা বেশি এখন পড়াশোনাতে মনোযোগ দিয়েছে, তার পিছনে কি কারণ হতে পারে। উচ্চ মাধ্যমিকে 95.4% পেয়ে বরাকভ্যালিতে নাকি টপার করেছে সায়েন্স স্ট্রিমের বদরপুরের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের একজন ছাত্র বিনীত কুমার সিং। সেই ছাত্র নাকি সেই সায়েন্সে 95.4% পেয়েছে, বরাকভ্যালিতে নাকি টপ করেছে বলে সেটা স্কুলের তরফ থেকে জানানো হয়েছে। এবং প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের তরফ থেকে সেই ছাত্রকে iPhone 17ও নাকি ওনারা গিফট করেছেন বলে সেটা কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে সমগ্র দেশ হিলানো একটা খবর, সেই খবরটা এখন সমগ্র দেশের প্রত্যেক নিউজ মহলে, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার সেটা নিয়ে এখন চর্চা করছে। উড়িষ্যা থেকে একজন খবর আসে, উড়িষ্যাতে একজন ব্যক্তি নিজের বোন মারা যাওয়ার পরে 19,300 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, সেটা যে সময় উইথড্র করতে যায়, তো সেটা ব্যাংকের লোকেরা, সেই উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের লোকেরা ওনারা দিতে নাখোশ করেন বা না বলেন, ওনারা দেবেন না, যেহেতু মানুষ নেই, প্রমাণ দিতে লাগবে, মরেছে কি না সেই প্রমাণগুলো দেখাও, তারপরে আমরা দেবো, এরকম কোনো কিছু বলে টাকা দেয় না সেই ব্যক্তিকে। এবং ঘুরানোর পরে সেই ব্যক্তি অতিষ্ঠ হয়ে কি করে, যেখানে নিজের বোনকে যেখানে সেই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল, সেই কবর থেকে সেই বোনকে 2 মাস পরে উঠিয়ে সেই কঙ্কাল নিয়ে ব্যাংকের বারান্দাতে গিয়ে বসে যায় দর্শকবৃন্দ। এবং সেই ভিডিওটা সমগ্র ভারতবর্ষে এখন চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এই সিস্টেমটা, একজন মারা গেছে যখন বলেছে, তো মারা গেছে, মারা যাওয়ার ডকুমেন্ট দিলেই হবে, কেন এই সিস্টেমটা করা হচ্ছে বলে এরকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তারপরে ব্যাংকের তরফ থেকে স্পষ্টীকরণ জানানো হয়েছে, এরকম কোনো ধরনের প্রমাণ তাকে চাওয়া হয়নি বলে। যদি একজন গরিব ব্যক্তি যদি অতিষ্ঠ না হয়ে কেন এই কাজটা করবে, কবরস্থ থেকে কিভাবে কঙ্কালকে উঠিয়ে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, সেটাই বিরাট বড় একটা প্রশ্ন দাঁড়িয়েছে। এবং সেই ব্যাংকের উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন সেটা ইনভেস্টিগেশন করা হচ্ছে উপর লেভেল থেকে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গতকালকে আমাদের এখানে ভারতবর্ষের সেই একটা ঘটনা ঘটেছিল, মুম্বাইতে একটা ঘটনা ঘটেছিল। একটা পরিবার বিরিয়ানি খাওয়ার পরে, তরমুজ খাওয়ার পরে, দাস্ত বমি হওয়ার পরে হাসপাতালে যায়। সেখানে গিয়ে স্বামী স্ত্রী 2 কন্যা সন্তান মারা গেছেন। এই ঘটনার পর বহু ডাক্তাররা এখন বলে দিচ্ছেন যে একটু সতর্ক থাকার জন্য। ঘটনাটা কি ঘটেছিল, একটা পরিবার, ওনারা রাত্রিবেলা ওনারা ডিনারে বিরিয়ানি খেয়েছিলেন 9টা 9:30 নাগাদ।
তারপরে ওনারা সারা রাত্র হয়তো বসে গল্প গুজব যা কিছুই করছিলেন, তারপরে রাত্রে ওনারা বাড়িতে গিয়ে নাকি ওনারা একটা তরমুজ খান রাত্রিবেলা 1টা নাগাদ। তারপরেই তরমুজ খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পরেই সেখানে ফুড পয়জনিং হয় এবং সেই বমি করতে শুরু করে, তারপরে দাস্ত হয়, অতিষ্ঠ ওনারা না পেরে তারপরে সবাই গিয়ে ওনারা হাসপাতালে গিয়ে যান এবং সেখানে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। তো সেই ডাক্তাররা ওনারা বলে দিয়েছেন রাত্রিবেলা কোনো ধরনের ফল খাওয়া যাবে না, এরকম রাত্রিবেলা লেট করে কখনো ফল খাবেন না, তাহলে কিন্তু ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত, অনেক তরমুজে হয়তো ইঞ্জেকশন মেরে সেটাকে লাল করে মিষ্টি করে দেওয়া হয়, সেই কারণেও হয়তো ফুড পয়জনিং হয়েছে বলে এরকমও মানুষ মন্তব্য করছেন। দর্শক, তাই সবাইকেও এই খবরটা থেকে সবাইকে সতর্ক থাকা দরকার এবং প্রত্যেক মানুষকে আপনারা সতর্ক করে দিন এই খবরটা আপনারা পাঠিয়ে দিয়ে, দয়া করে এটা করবেন। সবাই যাহাতে সতর্ক থাকুক, রাত্রিবেলা যাহাতে মানুষ এই ফল খাওয়া থেকে বিরত থাকুক, এই জিনিসটা তো সবাই একটু সতর্ক থাকবেন। ভয়ানক ভয়ানক ঘটনা ঘটেছে শিলচরে। একটা চাকুরি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে লোক, কুক যারা রান্নাবান্না জানেন ওনারা আবেদন করতে পারবেন। একজন কুক দরকার, একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা দরকার, হোস্টেল দেওয়া হবে, হোস্টেলে থাকতে লাগবে। একটা নিউজ এডিটর দরকার, নিউজের জন্য এডিটর এখন দরকার। আপনারা সেই নিউজ এডিটরের জন্য যারা করতে চান এডিটিং তারা করতে পারবেন। ভিডিও এডিটর আপনারা করতে পারবেন। ভিডিও এডিটিংয়ের যদি কাজ যদি আপনারা জানেন তাহলে আপনারা সেই আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট নেওয়া হচ্ছে এখন। পার্সোনাল সিকিউরিটি 5 ফুট 10 ইঞ্চ, স্বাস্থ্যবান হতে লাগবে, হোস্টেল দেওয়া হবে, হোস্টেলে থাকতে লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দরকার। যদি আপনাদের এইসব কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সেই ওনাদের ফোন নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যেতে পারবেন। 9395629428 আর একটা নাম্বার 9387102505, এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হায়ার সেকেন্ডারিতে যারা পড়াশোনা করছেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। আসামের যে শিক্ষা বিভাগ, যে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ASSEB, ওনারা অ্যানাউন্সমেন্ট করেছেন 2027 একাডেমিক সাইকেল যেটা আছে, ছাত্রছাত্রীদেরকে পাস করতে হলে আগে 30% লাগতো, এখন সেটা 33%, 33% সেটা করে দেওয়া হয়েছে। 33% পার সাবজেক্ট ইজ রিকোয়ার্ড, ইনক্রিজড ফ্রম প্রিভিয়াস লোয়ার স্ট্যান্ডার্ডস বলে দেওয়া হয়েছে। মানে এখন প্রতিটি সাবজেক্টে পাস করতে হলে আপনাদের 33% পেতে লাগবে পাস মার্ক। মুম্বাই থেকে একটা চাঞ্চল্যকর একটা ঘটনার খবর আসে। মুম্বাইয়ের মীরা রোডে জায়েদ জুবের আনসারি নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, সেই জায়েদ জুবের আনসারির উপর অনেক ধরনের অভিযোগ। তার মোবাইল থেকে পাওয়া গেছে আপত্তিকর ISIS এর সঙ্গে ISIS এর বিভিন্ন ধরনের ভিডিও, বলে ISIS এর প্রোপাগান্ডার বিভিন্ন ধরনের ভিডিও তার মোবাইলে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে একজন ব্যক্তি, সেই জায়েদ জুবের আনসারি, সেই ব্যক্তি কি করেছে, পেহেলগামের মতো ঘটনা করেছে মুম্বাইয়ে। একটি অ্যাপার্টমেন্টের নিচে গার্ড দুজন, সিকিউরিটি গার্ড দুজন, তাদেরকে কলমা পড়ার জন্য বলে এবং কলমা পড়াতে তারা না পারাতে সেই জায়েদ জুবের আনসারি চাকু দিয়ে তাদেরকে কুপানো শুরু করে দেয়। সেই দুজন গার্ডকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে সেই জায়েদ জুবের আনসারি 19 বছর আমেরিকাতে ছিল, বিরাট বড় একজন মানে স্টুডেন্ট, সেখানে ভালোভাবে কাজ করত। তারপরে মুম্বাইতে আছে, এখানে এসে নাকি একটা কোচিং সেন্টারেও নাকি ওরা কাজ করতো। ভালো একজন শিক্ষিত যুবক। এবং সেই যুবকের যে মোবাইল, সেই মোবাইলটা পুলিশ তারপরে কি করে, সেই CCTV ফুটেজ দেখে 90 মিনিটের মধ্যে সেই জায়েদ জুবের আনসারিকে খুঁজে বের করে এবং তাকে গ্রেফতার করে। তার মোবাইল যে সময় চেক করা হয়, তার মোবাইলে ISIS এর ভিডিও তার মোবাইলে সেভ করা ছিল, তাকে গ্রেফতার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়, তার কোনো আইএসআইএস এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেটাও এখন দেখা হচ্ছে। মুম্বাই পুলিশ সেই কেসটা এখন অ্যান্টি টেররিস্ট স্কোয়াডকে সেটা সমঝিয়ে দিয়েছে। অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যে সময় সেই ব্যক্তির বাড়িতে গিয়ে, যে সময় যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে যে সময় ওরা গিয়ে যে সময় সার্চ করে, সে সময় সেই তার দরজার সামনে একটা লিস্ট ছিল। লিস্টে বিভিন্ন ধরনের কথা লেখা ছিল। সেই কথাগুলোও কিন্তু দেখে পুলিশ সন্দেহ করে অনেক কিছু এখন ভালোভাবে সেটা যাচাই করা হচ্ছে। পেহেলগামের মতো ঘটনা, এই শিক্ষিত যুবক কেন এই ঘটনাটি করলো তা নিয়ে এখন প্রশ্ন জাগছে, আরও সেটা তদন্ত করা হচ্ছে। কিসের কারণে সে আমেরিকা থেকে ভারতে আসলো, আগে আমেরিকাতে ছিল, এখন ভারতে এসে কোচিং সেন্টারে পড়ানোর পরে এই ঘটনাটি কেন করলো, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শকবৃন্দ, এটা নিখোঁজ সংবাদ। আমাদের শিলচরের তারাপুরের শিববাড়ি রোডের একজন বৃদ্ধ ব্যক্তি প্রদীপ কুমার সেন, উনি 26 এপ্রিল থেকে নিখোঁজ হয়েছেন। যদি আপনারা কোনো জায়গাতে সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনাদের দেওয়া ফোন নাম্বার স্ক্রিনে পোস্টারে দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। কাঠিগড়া বিধানসভা সমষ্টির 5 গ্রাম জিপি এর 5 নং ওয়ার্ডের 5 গ্রাম রাধারানী কলোনির যাতায়াতের রাস্তার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। 75 বছর পার হয়ে গেছে স্বাধীনতার ভারতবর্ষে, কিন্তু এখন অবধি সেই এলাকার রাস্তা এখনো বানানো হয়নি। সেখানে বহু মানুষ যাতায়াত করেন, মানে সেই রাস্তাটা থেকে মনে হচ্ছে সাইকেল চলাচলেরও উপযোগী নয় বলে দর্শকবৃন্দ। এবং ছাত্রছাত্রীরা প্রতিদিনই সেই রাস্তা দিয়ে সেই যাতায়াত করছেন, সেখানে প্রতিনিধিরা এখনো সেটা দেখছেন না বলে সেখানের এলাকাবাসীর এরকম অভিযোগ। বহু বছর ধরে সেই রাস্তাটা না বানানোর কারণে এলাকার মানুষ চলাচলে ওনারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে সেটা জানিয়েছে। শ্রীভূমি জেলার একজন ক্রিকেট খেলোয়াড় সায়ন দাস, তার কিডনি বিকল হয়ে গিয়েছিল। তার এখন সাহায্যের জন্য সেই কিউআর কোড দিয়ে এখন সাহায্য চাওয়া হচ্ছে। এবং জানা গেছে তার চিকিৎসার জন্য নাকি 50,000 টাকা দান করলেন রামকৃষ্ণনগরের বিধায়ক শ্রী বিজয় মালাকার মহোদয়। ওনার ব্যক্তিগত তহবিল থেকে নাকি 50,000 টাকা উনি দিয়েছেন বলে সেটা জানা গেছে। তারপরে দুদিন আগে আমরা খবর পেয়েছিলাম সেখানে টিম করিমগঞ্জের যিনি কর্ণধার, উনিও 5 লক্ষ টাকার নাকি সাহায্য করেছেন বলে সেটাও জানা গেছে। সেই যুবককে সাহায্য হাত বাড়াচ্ছেন বহু মানুষ এখন। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আজকে কাল বৈশাখীর তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে সেখানে ঝড় তুফান বৃষ্টি অনবরত সেখানে দর্শকবৃন্দ, এবং বহু মানুষের বাড়ি ঘর চাল উড়িয়ে নিয়ে গেছে সেই তাণ্ডবে দর্শকবৃন্দ। সেই প্রচণ্ড ঝড়ের কারণে, প্রচণ্ড বাতাসের কারণে বহু জায়গাতে গাছ ভেঙে পড়ে গেছে, বহু জায়গাতে কারেন্ট নেই। ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়, উনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যারা মানুষ তাদের পাশে সরকার দাঁড়াবে বলে উনি আশ্বস্ত করেছেন। ভয়ঙ্করভাবে সেখানে তুফান বৃষ্টি হয়েছিল আজকে সকাল সকাল। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।